আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আমরা বরাবরের ন্যায় আমাদের আজ চতুর্থ দিন। আমরা আজকের পূর্ব ঘোষিত বিষয় ছিল কিভাবে ভালো রেজাল্ট করা যায়। আমরা ভালো রেজাল্ট করার জন্য আমার দীর্ঘ 18 বছরে যে আমার যে লেখাপড়া এবং 18 বছরের যে শিক্ষকতা, তারই দুই সংস্পর্শে মিশ্রণ করে আমি প্রায় 35টার দিক ভালো রেজাল্ট তুলে ধরেছি। এটা আপনাদের সামনে আজকে আমি জানাতে চাই। প্রথম 1 নম্বর হচ্ছে, প্রথমে বছরের শুরুতে আমি পরিকল্পনা করে নিতে হবে আমি কোন গ্রেডের স্টুডেন্ট, A+ না A গ্রেড না A- নির্ধারণ করতে হবে। 2, প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারি 10টার মধ্যে প্রথমে সেটা দিয়ে শুরু করব, কারণ ওই প্রশ্ন অনুযায়ী পরবর্তী প্রশ্নের মার্কগুলো পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হাতের লেখা অবশ্যই আমাদের সুন্দর করতে হবে। হাতের লেখাতে বাংলা, বাউবি, ইসলাম এগুলো হাতের লেখাতে বেশি করে, কারণ একটা শিক্ষক যখন বোর্ড খাতা থেকে 300 সময় পায় 1 সপ্তাহ, এজন্য অত পড়ার সময় পায় না। তো ভালো ছাত্র অনেক সময় যাদের হাতের লেখা একটু নর্মাল, আমাদের মার্ক কম পায়, এমন আমার অনেক বাস্তব উদাহরণ থেকে দেখা। কাটাকাটি হলে আমরা বেশি ঘষাঘষি না করে একটানে কাটবো, বেশি লিখলে বেশি মার্ক পাবো, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসবে। এতে স্যার আরও বিরক্ত হয়ে যায়। আমরা 2.5 ঘন্টায় 10-5 মিনিট আগে যতটুকু সকল প্রশ্ন লেখা যে সময়ের মধ্যে লেখা যায় সেই সময়টুকু আমরা লিখব। ভালো রেজাল্ট করতে হলে ভালো স্কুলে পাশে বসাতে হবে, কারণ এই ছাত্র আর ওই ছাত্র যখন এক হবে তখন রেজাল্ট 100% ভালো হবে। ভালো হাতের লেখা মানে খারাপ হলেও স্টাইল বা সৌন্দর্য মন থেকে আসতে হবে, যে না আমি সুন্দর করে লিখবো, এমন চেষ্টা থাকতে হবে। আমরা যে বারবার একাধিক পরীক্ষাগুলো দিই, এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে যে আমাদের ভুলগুলো থাকে সেই ভুলগুলো আমাদের সংশোধন করতে হবে। টিকের ওপর বেশি করে গুরুত্ব হবে। বাংলা, বাউবি, ইসলাম 30টার মধ্যে অন্তত নিম্ন 25টা সঠিক রাখতে হবে, তবেই তুমি ভালো A+ আশা থাকবে। আর সায়েন্সের সাবজেক্টগুলোতে রিটেন সাইডটা ভালো করে পড়তে হয়, কারণ ওইখানে মার্ক কাটার কোনো নাই। 70-এর মধ্যে ওখানে আপনি 70ই পেতে পারে ছেলেপেলে, এরকম রেকর্ড আছে। তবে বাংলাতেও এরকম রেকর্ড আছে যে 200-র মধ্যে 198। মেহেরপুরের কাইফি আজম 200-র মধ্যে 198 পেয়েছিলেন, পুরো কলেজ প্রিন্সিপালের ছেলে। দিনাজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের বাপ্পি 198 পেয়েছিলেন। এই দুজনেই কিন্তু আমার হাতের মাধ্যম দিয়ে পেয়েছে। কাইফি আজম ভিতরে এতই প্রতিযোগিতা, ওর হাতের লেখা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত সুন্দর লেখা। মূল বই বেশি বেশি করে পড়তে হবে। তাকে আমি মূল বই আমি বেশি করে পড়তে দেখেছি। আমি তাকে যে পড়াতাম 10ম শ্রেণীতে, তো সে মূল বইটা, গাইডের দিকে সে নজরই দিত না, মূল বইটার ওপর বেশি বেশি পড়তো। 198 পেয়েছে বাংলায় 200-র মধ্যে। এটা আপনারা বিশ্বাস করবেন না, মানে বাপ্পি 198 পেয়েছে। অর্থাৎ বাংলায়, বাউবি, ইসলামে বিশেষ করে বাংলায় প্লাস পাওয়া যায় না, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাতেও 100-এ 100 A+ পাওয়া যায়। আমার সাথে বাংলাতে রেজাল্ট করে গণিত, সায়েন্সের সাবজেক্টটা পারতো না, সেখানে আমি 80%, 100% A+ আমি দিতাম। শুধু জিনিয়াস ল্যাবরেটরি স্কুল কলেজ নয়, গার্লস হাই স্কুলের ছেলেপেলেরাও আমার কাছে, অগণিত ছেলেপেলে আমার কাছে পড়তো এবং তার ভালো রেজাল্ট করতো। এর আগের ভিডিওতে তাদের নাম আমি পূর্ব ঘোষিত করেছি। ভালো রেজাল্টের অন্যতম একটা কারিগর হচ্ছে সব প্রশ্নগুলো লেখা। আমি 7টা লিখলাম, 3টে লিখলাম না, এতে পরীক্ষা খারাপ হয়। সব প্রশ্নগুলো আমরা লিখব। প্রতিযোগিতা থাকতে হবে ভালো রেজাল্ট করতে হলে। আমার 2টি ছাত্রীর কথা না বললেই নয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল কলেজের কণা এবং অর্নি, এই দুইজনের মধ্যে এত প্রতিযোগিতা হতো, 1 মার্কের রোল নম্বর 1 প্রতিযোগিতা হতো, মানে দুইজন এত তারা। এবং মেয়েরা বাংলাতে ভালো করতো না। এই কণা মেয়েটা যখন আমার কাছে আসলো, তখন সে বাংলাতে মার্কই কাটার জায়গায় থাকতো না, এবং তার মা তার পেছন প্রচণ্ড পরিশ্রম করতো। অভিভাবক, ভালো রেজাল্টের অন্যতম কারণ হচ্ছে অভিভাবক হতে হবে সতর্ক। এই কণা মা, সাইমের মা, এরা কন্টিনিউ আমার হাতে যোগাযোগ রাখতো এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করতো। ভালো রেজাল্ট করতে হলে ভালো অভিভাবককে সর্বদা সতর্ক থাকতে হবে।
কণার পাশে রাত 12টা পর্যন্ত বসে থাকতো, ল্যাকি পড়া ল্যাকি নিয়ে তারপরের দিন আবার ক্লাসে আবার দিয়ে আসতো, দুপুরে খাওয়া যেত। এই জন্য অভিভাবক ভালো রেজাল্টের অন্যতম কারিগর। সায়েম আনিকার মা কন্টিনিউ যোগাযোগ রাখতো। ভালো বীজ বপন করলে ভালো ফসল হয়। একই ব্যক্তি 1 বিঘা জমিতে 20 মণ ধান পাচ্ছে, আবার একজনে 40 মণ ধান পাচ্ছে। অর্থাৎ ভালো শিক্ষক, একজন ভালো শিক্ষক সব A+ দিচ্ছে, একজন প্লাস 10টাও মানে 40টা 20টাও দিতে পারছে না। এর তো একটা কারণ আছে। অর্থাৎ ভালো শিক্ষক হতে হবে, ভালো ফসল পেতে হলে, ভালো রেজাল্ট করতে হলে ভালো শিক্ষক দিতে হবে। বিশেষ করে 5, 8, 10 যেগুলো রেজাল্ট ভিত্তিক, যেগুলো স্কুলের সুনাম, এগুলোর জন্য ভালো শিক্ষক ভালো। আর এই ভালো শিক্ষক হতে তার পূর্ব ঘোষিত শিক্ষাগত একাডেমিক মানে তার অভিজ্ঞতা পড়ানো আছে কি, এই ধরনের হতে হবে। আমি আগেই পর্বে বলেছিলাম যে মানুষ জন্মেই মেধাবী হয়ে আসে না, হয়তো মানুষ জন্মেই ভালো শিক্ষক আসে না, তারপরেও তাকে হাজারো মধ্যে থেকে খুঁজে নিতে হবে সেই শিক্ষকটাকে। ভাগ্য নির্ধারণ, ভালো রেজাল্ট হচ্ছে কপাল। অনেক সময় আমার ভালো স্টুডেন্ট আমি দেখেছি, ভালো ভাগ্য না থেকে ক্লাস হয়নি। রিফাত বলে একটা ছেলে, বন্দরে বাড়ি, ছেলেটা খুব ট্যালেন্ট এবং মেধাবী ছিল, কিন্তু A+ পায়নি। অথচ রুদ্র একটা মধ্যম গ্রেডের ছাত্র ছিল, সে কিন্তু A+ পেয়েছে। পরীক্ষার ভালো রেজাল্টের অন্যতম একটা হচ্ছে পরীক্ষার হচ্ছে হল রুমের গার্ড। দেখবেন যে যেহেতু পরীক্ষারগুলোর গার্ড কঠিন হয়, রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যায়। ওই জন্য পরীক্ষার গার্ডটাও রেজাল্টের অনেকটা ভূমিকা রাখে। চতুরতা, যে রুদ্রর কথা বললাম, সে যে A+ পাবে সে নিজেও কোনোদিন জানে না, অথচ রিফাত বলে ছেলেটা A+ পেল না। অর্থাৎ চতুরতা কিন্তু পরীক্ষার জন্য একটু হেল্প করে ভালো রেজাল্ট করার জন্য। অত্যন্ত চতুরতা হলে পরীক্ষাতে সে কীভাবে দেখতে হয়, কী করতে হয়, এই কোয়ালিফাই থাকা লাগে মিডিয়াম এবং মধ্যম ছাত্রদের। অভিজ্ঞ শিক্ষক দিয়ে অবশ্যই ভালো রেজাল্ট আসা সম্ভব। নতুন শিক্ষক দিয়ে রেজাল্ট নিতে গেলে অনেক প্রতিষ্ঠান প্রধান ভয়ে থাকে। যখন অভিজ্ঞ টিচার থাকে তার না, সে জানে যে আমার আগের রেজাল্টগুলো সে দিয়েছে, এই জন্য আমাদের টিচার অবশ্যই অভিজ্ঞতা হবে। পর্যবেক্ষণ, প্রতিষ্ঠান প্রধানকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে, তার শিক্ষক পড়াচ্ছে ওজনটা। আমরা যখন জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে থাকতাম, প্রতি বৃহস্পতিবার মিটিংয়ে সকল শিক্ষকদের জমানিত মার্ক, এবং আমার বাংলাতেও দেখা যাচ্ছে মার্ক কম পেল কেন, এই কৈফিয়ত দিতে হতো, এবং অভিভাবককে জানিয়েছে নাকি এই জবাব দিতে হতো। এই জন্য পর্যবেক্ষণে রাখতে হবে প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক মণ্ডলীকে ভালো রেজাল্ট করতে হলে। ভালো প্রশ্ন, যে বোর্ড কী প্রশ্ন করে, কোন কোয়ালিটিভাবে প্রশ্ন আসে, সেইভাবে যদি আমি আগে থেকেই তাকে বারবার টাচ দিই, ওই প্রশ্ন ওই কোয়ালিটি সম্পূর্ণ প্রশ্ন আমি করাই, তাহলে আগে থেকেই তার সাহসতা, তার মানে পরীক্ষা হলে যে সে আনন্দ পায় যে না, এই ধরনের প্রশ্ন আমি স্যারের কাছে করে এসেছি বা এই প্রশ্নই করেছি। এই জন্য প্রশ্ন কোয়ালিটি যেটা পরীক্ষাগুলো নিবে, সে প্রশ্নের উপরে অনেকটা রেজাল্ট নির্ভর করে। পুরস্কার প্রদান, ভালো রেজাল্ট করাতে হলে শিক্ষার্থীকে লোভ দেখাতে হবে, কারণ ছাত্রছাত্রীরা সবসময় লোভ পছন্দ করে। পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। জিনিয়াস ল্যাবরেটরি কলেজের আমি একবার ওনাদের ব্যাচে বলেছিলাম 30টা মানে অর্ধবার্ষিক পরীক্ষা ফুল সিলেবাসের ওপরে যে 30টা প্রশ্ন মানে MCQ 30 যে পাবে তাকে 1000 পুরস্কার দেবো। তো একটা মেয়ে জারিন সুলতানা বলে নাম, 30টা 30ই পেয়েছিল। ওই মেয়েকে আমি 1000 টাকা দিতে পারছিলাম না, একটা খাতা কিনে দিয়েছিলাম 20 টাকার। পরবর্তীতে পরিচালক মণ্ডলী আলামিন হোসেন বকুল আমাকে নিজের পকেট থেকে পরবর্তীতে 1000 দিয়েছিল। পরেও তো আমরা সকল শিক্ষকদের হাতে তুলে দিয়েছিলাম। ওই যে একটা আত্মবিশ্বাস আমার ভিতরে এবং ওই ছাত্রীর ভিতরে গড়ে উঠেছিল, এই যে এরকম প্রতিষ্ঠান প্রধানকে হোক যে কোনো পুরস্কারের ব্যবস্থা দিলে তখন অনেকগুলো ছাত্রীর মধ্যে থেকে নেয়, সেটা আগ্রহ বাড়ে এবং পরবর্তীতে আবার নেব, এই কোয়ালিটি থাকে। তো পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকতে হবে। এরকম আমি আমার টাকা দিয়ে জিনিয়াস ল্যাবরেটরি স্কুলে অনেক পুরস্কার আমি নিজে দিয়েছি। অভিভাবক মণ্ডলীকে আগেই বললাম যে অভিভাবক হচ্ছে মেন। আমাদের কাছে যত থাকে, যখন আমরা পড়াশোনা করি আমাদের কাজ তো থাকবেই, রেজাল্ট ভালো করাতে হবে, কিন্তু অভিভাবক মণ্ডলীর কাছেই কিন্তু বাসায় মোবাইল টোবাইল সব কিছু সেভাবে থাকে। আমি তো দুটো মানুষের নাম বললাম, বিশেষ করে কনার মা এবং সাইমের মা, এমন অভিভাবক মণ্ডলী আমি সকলের কাছে আশা করছি এই দুইটা মহিলার মতন আপনারা ভূমিকা পালন করেন ছাত্রছাত্রীদের।
অবশ্যই আপনাদের ছেলেরাও মানুষ হবে, ভালো রেজাল্ট করবে। আমার দেখা সেরা অভিভাবক এই দুইজন। ভালো ছাত্রছাত্রীরা প্রাইভেট স্কুলে ভর্তি হয়, ভালো রেজাল্ট করে, এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা। তারা 50টা ভর্তি হলে তারা 10টা ভালো, 40টা মিডিয়াম এবং দুর্বল। এই দায়ভার দিয়ে আমাদের বাঁচার কোনো উপায় নেই। তারা অত্যন্ত পর্যবেক্ষণ, ভালো রেজাল্ট করার জন্য যে যে পদক্ষেপ, তারা সকল পদক্ষেপগুলো নেয়। পাশাপাশি যে আমরা সরকারি গার্লস ও সরকারি বয়েজ স্কুলগুলো রেজাল্ট করতে পারে না, তারা সব নন ক্যাডার হয়েও, তার কারণ এই যে পদক্ষেপগুলো তারা কিন্তু গ্রহণ করে না। অথচ প্রাইভেট স্কুলগুলোতে তারা প্রতি মাসে তাদের রিপোর্ট পর্যন্ত জমা দেওয়া লাগে, কয়টা পরীক্ষা, কয়টা ক্লাস নিয়েছে, কয়টা আইসিটি, এই যে একটা জবাবদিহিতা, রেজাল্ট কিন্তু অমনি ভালো হয় না। অতএব শিক্ষক মণ্ডলীকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। আমরা যে এমপিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে রেজাল্ট দিই, আসলে বাস্তব আমাদের বেতনটা হালাল হয় না, অথচ তারা ছাত্রটার টাকা নিয়ে কী রেজাল্ট করছে জেলার মধ্যে, বা 5-6টা জেলার মধ্যে স্বনামধন্য রেজাল্ট। আমি নিজেও তো আমার হাত দিয়ে করে এসেছি। আর আমাদের এখন প্রতিষ্ঠানের মধ্যে কোনোরকম পাশ করলেই তারা ধন্যবাদ খুশি। আসলে চেষ্টা পরিশ্রমের মাধ্যমেই ভালো রেজাল্ট সম্ভব, এবং শিক্ষক, অভিভাবক এবং ছাত্র এই তিনজনা মিলে যদি আমরা একত্রে ভূমিকা পালন করতে পারি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। এই বলে আচ্ছা যাও, এরপরের আমরা আমাদের ক্লাস শেষের দিকে আমি শেষ করে দেব। এর পরবর্তীতে ক্লাসগুলো আসবো কয়েকটা বিষয় নিয়ে, তারপরে আমরা ছোটো ছোটোভাবে ক্লাসে যাবো এসএসসি ব্যাচ নিয়ে, গুরুত্বপূর্ণ। আর ভালো রেজাল্ট করতে হলে আর একটা জিনিস অভিজ্ঞ শিক্ষকের জন্য বললাম যে আমারই আমারই সাথে চাকরি করতাম। আমি 20টা রচনা থাকলে 5টা পড়াতাম, আর অপরপক্ষে স্যার ম্যাডামরা পড়াতো 20টার মধ্যে 22 দেখা যাচ্ছে 10টা। তাহলে কার রেজাল্টটা ভালো হবে? যে মাথায় 2 কেজি নিয়ে যাচ্ছে তার না, যে আদমুন নিয়ে যাচ্ছে। অতএব অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা যে কোন 5টা, একজনে 5টা রচনা পড়াবে, 5টার মধ্যে 2টা আসবে, এই কোয়ালিটি সম্পন্ন শিক্ষক অবশ্যই রাখতে হবে। আর এই জন্য আপনাকে খোঁজ খবর নিতে হবে প্রাইভেট স্কুলগুলোকে, তারা আরও ভালো করুক, এই আশা বলে আমি আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।